এ মারছো কেন? ওকে মারছো কেন? মারছো কেন? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? দাদাগিরি দেখাচ্ছ? একটা ড্রাইভারকে হাত মারছে, দেখো একটা ড্রাইভারকে মারছে, একটা ড্রাইভারকে মারছে এই সিভিল, এই 4টা সিভিল 3টা সিভিল একটা ড্রাইভারকে মারছে। গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে? এখানে কি চুরি করা আছে? এই তিনজন দেখো জবরদস্তি করে সবাই মারছে। এখানে দেখো একটা ড্রাইভারকে অনেক মারেছে এরা, দেখো এখানে ঠিক আছে একটা ড্রাইভারকে 3জন মারলো, 3জন। এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে? কি গাড়ির কাগজ ফেলাছে? এই গাড়িটা দেখে নাও, তিনটা সিভিলে মেরেছে। এটা একটা ড্রাইভারকে মেরেছে, আমাকে মেরেছে। এবার দেখাচ্ছি আমি 500 টাকা দিচ্ছি, নিবে না, বলছে 1000 টাকা নিবো। আমি দালখোলা মণিপুর থেকে গরু নিয়ে আসলাম, ঠিক সিভিল মানুষের 3জন আমরা গাড়ির মধ্যে ছিলাম, ড্রাইভার ছিল, আমি ছিলাম, আরো 2জন ছিল। আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায়, ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে যখন করি যে পুরা। আমরা প্রত্যেক সপ্তাহ গাড়ি নিয়ে আসি দোলখালা থেকে, ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে 1000 টাকা করে দাও। আমরা বলছি যে 1000 টাকা না দাদা, কিছু কম করেন, 500 টাকা নেন। বলছি যে কেন 500 টাকা নিব? গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর 500 টাকা নিব? 1000 টাকা লাগবেই। বলছি আমি দিব না 1000 টাকা। ও বলছে যে দিবি না, চলো অফিসে চলো। অফিসে নিয়ে যে আমাদেরকে ওরা 3জন ছিল, আমাদেরকে মারধর অনেক করেছে। গরুবালাকে মেরেছে, আমাকেও মেরেছে, চোর থাপড়া মেরেছে। ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে। আমাদেরকে এখানে ক্যাম্প বসাইছি, আমাদেরকে নিতে বলেছে। ক্যামেরা লাগানো আছে, দেখো সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যারগুলো। এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে। হ্যাঁ, অভিযোগ করবো আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে? আমরা তো দিন খাই। নমস্কার বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন সিভিকের কেমন দাদাগিরি। এটা মালদার ঘটনা এবং এই ভিডিও অলরেডি ভাইরাল হয়ে গেছে। তো আপনারা বক্তব্য শুনলেন যে ওরা প্রতি সপ্তাহে গরু নিয়ে যায় এবং কিনে গরু কাগজপত্র নিয়ে সেই গরু নিয়ে যায়, অথচ ওদেরকে 500 টাকা দিচ্ছে, তারা নিবে না। ওদেরকে 1000 টাকা লাগে এবং গাড়ি ভরে ভরে তোরা গরু নিয়ে যাস, 500 টাকা দিলে হবে, 1000 টাকা দিতে লাগবে। এবং যে গাড়িওয়ালা ভিডিও করেছে আপনারা দেখলেন যে অফিসে চল, অফিসে গিয়ে কথা বল। এবং অফিসে যাওয়ার পরে, অফিসটা তো ধোলাই, ওই আমরা শিবাজিটা বসে দেখেছি না, শিবাজি রজনীকান্তের বই। মানে এখন দুর্নীতি এমন করে হচ্ছে দাদাগিরির মতো করে, পয়সা দিবি না তুই, চল অফিসে চল। এবার অফিসে কি কেলানি দিল আপনারা দেখলেন, সিভিকদের দাদাগিরি। এবং সোশ্যাল মিডিয়ার, আমি আপনাদেরকে এই সচেতনার জন্য আবার ভিডিও করলাম যে সোশ্যাল মিডিয়ার যুগে ডিজিটাল পাওয়ার, আপনারা সবাই যেখানে এরকম হবে সবাই এটা ব্যবহার করতে শিখুন। যখনই একজন বাইরে বেরিয়ে এসে সে আবার ভিডিও করা শুরু করেছে, তারপরে আপনারা দেখলেন সিভিকরা কিন্তু মারাপিট করা ছেড়ে দিয়ে রাস্তা ব্লক করেছিল। একজন সিভিক সোজাসুজি গিয়ে সে কিন্তু মানে রাস্তা থেকে ব্যারিকেডগুলো হাঁটায় দিল। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার। কারণ তারা বুঝে গেল যে শুধু ভিডিও হচ্ছে কি, লাইভ ভিডিও হচ্ছে, সেই ভয়ে। এবং সেই গাড়ির চালক বা গাড়ির যে সহকর্মী ছিলেন উনি কিন্তু দাবি করছেন যে এখানে ক্যামেরা লাগানো আছে, সিসিটিভি লাগানো আছে এবং উপর থেকে স্যাররা দেখছে। আমরা গাড়ি ধরবো না, গাড়ির থেকে যদি টাকা না নেই তাহলে সারা কিন্তু গাড়ি দেখা পাচ্ছে যে গরুর গাড়ি গেল, তাহলে 1000 টাকার হিসাবটা সারা তো ঠিকই নেবে। তো এটা তো দীর্ঘদিন থেকে চলে আসতেছে। কিন্তু আমি এটা বলতে চাই, এটা থামবে কবে? এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং সেই গাড়ির সহকর্মী বা চালক দাবি করলেন যে এখানে সিসিটিভি লাগানো আছে। তাহলে মমতা ব্যানার্জি, আপনি তো পুলিশ মন্ত্রী, আপনি এই সিভিকদের বসিয়ে রেখেছেন, আপনি তো প্রশাসনিক তরফ থেকে বারবার বলছেন, কিন্তু আপনার কথা কেউ গ্রাহ্য করছে না। অথচ নবান্ন থেকে নানা রকম নির্দেশ দিচ্ছেন, দোকানপাট ভাঙা থেকে শুরু করে কাউকে অ্যারেস্ট করা নিয়ে, সেগুলি তো চুটকি বাজানো মাত্র হয়ে যাচ্ছে। তাহলে এই সিভিকদের দাদাগিরি, এই তোলাবাজি কেন এখন পর্যন্ত হচ্ছে না? তাহলে এটাও কি মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট ওই চেকপোস্টে বসে করতে লাগবে? বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আপনি পুলিশ মন্ত্রী হয়ে এখন এই সিভিকদের কি ব্যবস্থা নেবেন, সেটাই হচ্ছে দেখার। তো কাজে জনগণ কিন্তু খুব দ্রুত এগুলোর নিষ্পত্তি চায় এবং দুর্নীতি
এবং এই সিভিকদের দাদাগিরি এবং যে পুলিশ অফিসার বলেছে যে ও কিন্তু বললো সিভিক ভলান্টিয়ার যে স্যাররা দেখছে এখানে সিসিটিভি লাগানো আছে, তাহলে ভালো করে ইনকোয়ারি হোক এবং যারা যারা এই তোলাবাজিতে দোষী তাদেরকে কড়া অ্যাকশন নেওয়া হোক। তো যাই হোক বন্ধুরা, আপনারাও ভিডিওটি দেখলেন, আপনারাও কমেন্টের মাধ্যমে আমার যুক্তির সাথে যদি একমত হন অবশ্যই এরকমই কমেন্ট লিখে দাবি জানাবেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কি করছেন। কারণ এটা এখনকার ঘটনা না, এই সমস্ত ঘটনা দীর্ঘদিন থেকে হয়ে আসতেছে। কাজে এই ঘটনার নিষ্পত্তি খুবই দ্রুতীকরণ দরকার, কারণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও ফুটেজও আছে এবং সেখানে সহকর্মী দাবি করছেন যে সেখানে সিসিটিভি লাগানো আছে, স্যাররা বসে দেখছেন। হয়তো কালকে এই ভিডিও যদি ভাইরাল হয়ে যায় বা আরও জনগণ দেখছেন, তারা যদি দাবি করে বসেন, হয়তো পরের বারে দেখা যাবে যে সেই সিসিটিভি ছিল কিন্তু সেই সিসিটিভির ফুটেজ নেই, হয়তো সিসিটিভি অকেজো। কারণ আমাদের রাজ্যে বেশিরভাগ তো এরকমই হয়ে থাকছে, যখনই জনগণ কোনো দোষারোপ দেখছে বা সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু ভাইরাল হচ্ছে তখন সেই এলাকার সিসিটিভি কিন্তু কাজ করছে না। কি বলবেন আপনারা? তো যাই হোক, আপনারাও ভিডিওটি দেখলেন, কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।